ফাইনালি শোনা যাচ্ছে যে সাকিব খান আগামী দিনে সোলজার চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবেন সেপ্টেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে। তাই তো বলাই বাহুল্য যে আর মাত্র কয়েকটা দিন পরই ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খান তার নতুন চলচ্চিত্র সোলজারের শুটিংয়ের কাজে যোগদান করবেন। পাশাপাশি বর্তমানে এটা শোনা যাচ্ছে যে খুবই শীঘ্রই ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খান বাংলাদেশে আসবেন। মূলত দেশে আসার পর কয়েকটা দিন বিশ্রামে থাকবেন তিনি। তারপরই অবশ্য তার নতুন চলচ্চিত্রের শুটিংয়ের কাজে যোগদান করবেন ঢাকা ইন্ডাস্ট্রির এই সুপারস্টার। বাই দ্য ওয়ে, আপনারা সকলে জানেন যে সোলজার চলচ্চিত্রটি নির্মাণের দায়িত্বে রয়েছে নির্মাতা সাকিব ফাহাদ। তাই তো বলাই বাহুল্য যে নির্মাতা সাকিব খানকে নিয়ে এবার খুবই বড় মাপের একটি চলচ্চিত্র নির্মাণ করবেন। যদিও চলচ্চিত্রের গল্পে দর্শকরা দেশপ্রেমের বড় একটি প্লট পাবে, পাশাপাশি চলচ্চিত্রের পর্দায় প্রেম, ভালোবাসা এবং আবেগও থাকবে। এমনকি চলচ্চিত্রটিতে নতুন এক সাকিব খানকে দেখতে পারবে তার দর্শকরা। তাই তো বর্তমানে সোলজার চলচ্চিত্রের প্রথম পোস্টারটি দেখার জন্য অপেক্ষাতে সকল ভক্তরা। অন্যদিকে অবশ্য ঢাকা ইন্ডাস্ট্রির তারকা সাকিব খানের হাতে আরও বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে। তার মধ্যে থেকে অন্যতম রয়েছে নির্মাতা আবু হায়াত মাহমুদের আসন্ন চলচ্চিত্র প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি অবশ্য নভেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু করা হবে। মূলত এমনটাই জানা যাচ্ছে এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাছাড়া চলচ্চিত্রটি যেহেতু 2026-এর ঈদ উল ফিতরকে কেন্দ্র করে গোটা বাংলাদেশে দেওয়া হবে মুক্তি, তাই তো বলাই বাহুল্য যে চলচ্চিত্রের নির্মাতারা নভেম্বর মাস থেকে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করলেও চলচ্চিত্রের মুক্তিতে তেমন কোনো বাধার মুখে পড়তে হবে না তাদের। তাছাড়া চলচ্চিত্রের বেশিরভাগ অংশে শুটিংয়ের কাজ করা হবে ভারতে। যদিও প্রথম দিকে অবশ্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি বাংলাদেশেই করা হবে, তারপর মেবি চলচ্চিত্রের নির্মাতার সংশ্লিষ্টরা চলচ্চিত্রের শুটিংয়ের কাজ করবেন কলকাতাতে। পাশাপাশি অবশ্য মুম্বাইতেও একটি সেট নির্মাণ করে চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি করা হবে। সেই সাথে অবশ্য চলচ্চিত্রের শুটিংয়ের কাজটি আরও করা হবে সাউথ ইন্ডিয়াতেও। তাই তো বর্তমানে অনুমান করা যাচ্ছে যে চলচ্চিত্রের পর্দায় ভালো ভালো কিছু লোকেশন দেখতে পারবে দর্শকরা। যাই হোক, তা তো অবশ্য চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পরই ভালোভাবে বোঝা যাবে। প্রসঙ্গত প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রে সাকিব খানকে একজন মাফিয়ার চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। যদিও চলচ্চিত্রের পর্দায় তার মূলত 3টি লুক থাকবে। মূলত সম্প্রতি এমনটাই জানা যাচ্ছে নির্মাতা সংশ্লিষ্টদের এক ঘনিষ্ঠ সূত্রের মাধ্যমে। তাছাড়া সাকিব খানের সেই 3টি লুকের জন্য চলচ্চিত্রের নির্মাতা সংশ্লিষ্টরা প্রস্থেটিক মেকআপের ব্যবস্থা করার পরিকল্পনায় রয়েছে, যাতে অবশ্য চলচ্চিত্রের পর্দায় সাকিব খানের লুকগুলো দর্শকদের কাছে অনেকটাই বাস্তবিক মনে হয়। ঠিক এজন্যই বর্তমানে সকল দর্শকরা অপেক্ষাতে রয়েছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা চলচ্চিত্রটির জন্য।